ঠেকাতে ভ্রমণ ভিসার উপরে স্থগিতাদেশ দিয়েছে ভারত। বাংলাদেশ থেকেও আছে বিধিনিষেধ। অথচ এরই মধ্যে কলকাতায় চলছে শামীম আহমেদ রনি পরিচালিত বাংলাদেশের ছবি কমান্ডোর শুটিং। পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা দেবের প্রথম বাংলাদেশি সিনেমা কমান্ডো হওয়া না হওয়া নিয়ে যথেষ্ট সংশয় ছিল। করোনা ভাইরাসের কারণে সেই সংশয় গিয়ে ঠেকেছিল অনিশ্চয়তায়। তবে শেষ পর্যন্ত শুটিং শুরু হয়েছে কলকাতায়। শাপলা মিডিয়া প্রযোজিত কমান্ডো গেল 11 মার্চ থেকে কলকাতায় শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছে সেলিম খান। তিনি বলেন, 11 তারিখ থেকে কলকাতায় শুরু হয়েছে কমান্ডোর শুটিং। সেখানে টানা 25 মার্চ পর্যন্ত চলবে শুটিং। চলতি মাসের শেষের দিকে এই ছবির শুটিং হওয়ার কথা ছিল বাংলাদেশে। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে সেটা হচ্ছে না বলে জানান সেলিম খান। বললেন, করোনার জন্য বাংলাদেশের অংশটুকু শুটিং আপাতত স্থগিত করা হয়েছে। শনিবার কলকাতার আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্রের উপর বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক প্রভাব নিয়ে কথা বলেন চিত্রনায়ক দেব। সেখানে প্রসঙ্গক্রমে এসেছে কমান্ডোর কথা। করোনার কারণে এই ছবির শুটিং নিয়ে চলতি মাসেই বাংলাদেশে আসার কথা থাকলেও সেটা হচ্ছে না বলে জানান এই অভিনেতা। দেব বলেন, আমি বাংলাদেশে যাচ্ছি না, কারণ আপাতত আমার ট্রাভেল বন্ধ। এই প্রাণঘাতী ভাইরাস আমার শুটিং প্ল্যান নষ্ট করে দিচ্ছে। কমান্ডো ছবির মাধ্যমে প্রথম বাংলাদেশি একক প্রযোজিত ছবিতে কাজ করছেন দেব। তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের জাহারা মিতু। শুটিংয়ে যোগ দিতে তিনি বর্তমানে কলকাতায় আছেন। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কমান্ডোর ফার্স্ট লুক, যা সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে। মেন্টাল বসগিরি শাহেনশাহ নির্মাণ করে আলোচনায় আসা নির্মাতা শামীম আহমেদ রনির সপ্তম ছবি কমান্ডো। ছবিটি ঈদুল আজহাকে মুক্তির টার্গেট করে নির্মাণ করা হচ্ছে। ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করবেন মাজনুন মিজান, ফজলুর রহমান বাবু, শিবা শানু প্রমুখ। তো বন্ধুরা, বাংলাদেশি সিনেমা কমান্ডো, যাতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার সুপারস্টার দেব, আর নায়িকা হিসেবে থাকছে বাংলাদেশের জাহারা মিতু। কেমন হতে পারে দেবের এই কমান্ডো সিনেমাটি কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।